কৈলাসহর শ্রীনাথপুর এলাকার বিজেপি দলের এক সক্রিয় কর্মীর মৃত্যু নিয়ে মঙ্গলবার দুপুরবেলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বিজেপি ঊনকোটি জেলা সহসভাপতি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত শনিবার ওই এলাকার বাসিন্দা তাহির আলীর ব্রেন স্ট্রোক হয়। পরবর্তী সময় ওনাকে নিয়ে যাওয়া হয় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর কর্তব্যরত চিকিৎসকরা ওনার অবস্থা বেগতিক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন। কিন্তু ওনাদের আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে এতদূর নিয়ে যাওয়া তাহির আলীর পরিবারের লোকেদের সম্ভব ছিল না। ওনারা আয়ুষ্মান কার্ডের উপর নির্ভর করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু দেখা যায় ওনার আয়ুষ্মান কার্ডটি আপডেট করা নেই। এরপর জেলা বিজেপির সহসভাপতি ডক্টর অমৃত ভট্টাচার্য উক্ত ঘটনাটি জানার পর জেলা হাসপাতালের এমএস ও আয়ুষ্মান চেম্বারে থাকা এক জনৈক কর্মীকে তিনি অনুরোধ করেন সেটা আপডেট করার জন্য, কিন্তু আপডেট করে দেওয়া হয়নি। এরপর জেলা বিজেপির সহসভাপতি ডক্টর অমৃত ভট্টাচার্য উক্ত ঘটনাটি জানার পর কর্মীকে অনুরোধ করেন। মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যু বিষয় নিয়ে তাহির আলীর স্ত্রী একটি লিখিত অভিযোগ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা হাসপাতালের এমএস ও বিজেপি ঊনকোটি জেলা সহসভাপতি ডক্টর অমৃত ভট্টাচার্যের কাছে একটি লিখিত অভিযোগ দেবেন বলে জেলা বিজেপির সহসভাপতি ডক্টর অমৃত ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান। পাশাপাশি আয়ুষ্মান পরিষেবা নিয়েও তিনি এক রাশ ক্ষোভ উগরে দেন। যুবকদের প্রতি, সমস্ত ছাত্র সমাজের প্রতি আমার বক্তব্য, আমি কালকে একটা পোস্ট দিয়েছি, সেখানে বলছি, হ্যাঁ যৌবন ঠিক তোমাদের প্রতি, এই যে যৌবন না আজকে এই বয়সে 70 ক্রস করছি আমি, আজকেও আমরা প্রতিবাদ করতে ভয় পাই না। কিন্তু যুবকরা কোন? যৌবন কি করে? যৌবন অন্ধভাবে টাকার পেছনে ছুটতেছে, খালি কেমনি 2 নম্বরই টাকা ইনকাম। খুব কৃতজ্ঞ আমরা ন্যাশনাল অ্যাম্বুলেন্স মিশন যেটা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং তারা আমার সঙ্গে কথা বলছে। আমার এক ছাত্রের সঙ্গে কথা হচ্ছে সৌব্রতশীল, এবং তারা 112 নাম্বার কইছে, যেখান থেকে তারা একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিচ্ছে এবং তাই আগরতলা করছে। কিন্তু দুর্ভাগ্যজনক এত দেরি হয়ে যাওয়ার পরে আমি দেখছি স্ক্যান রিপোর্টটা ব্লাড ক্লোটিং হয়ে গেছিল ব্রেনের মধ্যে। কিন্তু যদি পরশুদিন যাওয়া হইতো, হয়তো জিবি হসপিটাল যদি মেডিসিন স্টার্ট করতো, নিউরো মেডিসিন যদি অ্যাপ্লাই করতো, তাহলে হয়তো এত অল্প সময়ের মধ্যে এরকম দুঃখজনক পরিণতি ঘটতো না। আমি প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করতেছি এবং পুলিশ লাইন যারা 112 নাম্বার থেকে গাড়িটা প্রোভাইড করতেছিল, আমরা এই অঞ্চলে মানুষের পক্ষ থেকে তারা অভিযোগ জানাই। পরবর্তী সময় রাত্রে যখন খবর পাইছি তাই মারা গেছে, এখন বডিটা আনার জন্য আরো 7,000 টাকা লাগে। আমি জামাইদের সঙ্গে কথা কইছি, অমর মালিক তারা কইছে টাকা কেমনে কি দেখবো। আমি আগরতলা অনেকটা ফোন করছি, ওরকম কোনো সিস্টেম নাই। এখানে জিবির সামনে একটা দালালরা কাজ করে। আমি শেষ পর্যন্ত আমাদের মাননীয় ভগবান দাসকে, উনি আমি জানি উনি স্টেশনে নাই, এরপরেও না থাকার সত্ত্বেও আমার স্যারের ফোনে যে সাড়া দিয়েছেন, ওই ভদ্রলোকরা কৈলাসহরতে একদম ডেড মারা গেছে। একটু আর্থিক দিক দিয়েও দুর্বলতা, গাড়ির জন্য লোকটাকে বাড়িতে নিয়ে আসতে পারছে না, কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, তো ব্রেনে কাজ করছে না। কিন্তু স্যারের সারাতে যে ভগবান দাস এত দূর থেকে, উনি স্টেশনে নাই আমি জানা মতো, এতটুকু সাহায্য করছেন। প্রথমে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ভগবান দাসকে শ্রদ্ধা জানাই। এরপরে আমি আপনার মাধ্যমে জানান দিতে চাই, কারণ উনিও বোম্বেতে অসুস্থ অবস্থায় ট্রিটমেন্টে আছেন, উনিও আমি আপনার কাছে আপনার মাধ্যমে জানান দিতে চাই, আমাদের সম্ভবত স্বাস্থ্য দপ্তরের আছেন মুখ্যমন্ত্রী, আপনি সব কিছু করতেছেন ত্রিপুরার মধ্যে, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটের সমস্যা, ত্রিপুরা সরকারের কোনো গুণ বলিয়া মানে কি উদাহরণ দেব। কিন্তু আমি আপনাদের কাছে এলাকা কৈলাসহর 53বাসী হিসাবে দাবি করতেছি, আমাদের কৈলাসহরের হসপিটালের, ডিস্ট্রিক্ট হসপিটালের যে পরিকাঠামোটা, যে অবস্থা, এখানে আমাদের স্যার বলেছেন, আমিও স্যারকে অসংখ্য আমাদের উত্তরাঞ্চলের পক্ষ থেকে এবং এই যে তাহির আলীর ফ্যামিলির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার অসুস্থতা থাকার পরেও আজকে 3-4 দিন যে পরিশ্রম করছেন, এটা সীমাহীন তুল্য। স্যারে যে একটা নজিরবিহীন সৃষ্টি করেছেন জাতপাতের ঊর্ধ্বে, আমি আবারও স্যারকে শ্রদ্ধা জানাই এবং প্রণাম করতেছি। তারই সাথে আপনার মাধ্যমে জানান দিতে চাই, আর আমরা আগামী হয়তো আজকে স্যারের মাধ্যমে সিএমওর কাছে ডেট লইব, কোন দিন আমাদেরকে ডেট দিবেন, এই ডেট মোতাবেক আমরা উত্তরাঞ্চল থেকে একটা ডেপুটেশন আংশিকভাবে আমরা প্রদান করবো হসপিটালের পরিকাঠামো নিয়ে। আপনি অবগত আছেন, কালকে আপনি একটা নিউজ দিয়েছেন, আমি নিউজটা দেখেছি, একজন শ্রীরামপুরের জাতপাতের ঊর্ধ্বে
শ্রীরামপুরের একজন মহিলা অ্যাডমিট নিছে 4 দিন থাকার পরে 4 দিন পরে ডেড একটা বাচ্চা প্রসব হয়েছে। এটাই ডাক্তারের গাফলাতির কারণ। আমার একজন আত্মীয় আজকে 10 দিন ধরে, আমি নাম বলবো না, 10 দিন ধরে হসপিটালের মধ্যে অ্যাডমিট আছে, বয়স্ক 60 থেকে 70 বছর, কিন্তু ডাক্তার ওনাকে অ্যাডমিট দিয়ে অন্যকে একজনকে ইনচার্জ দিয়ে চলে গেছে, তাইনের বাড়িতে নাকি কাজ দিয়ে চলছে। ডিস্ট্রিক্ট হসপিটালে হয়, তাহলে কি করে হবে? আয়ুষ্মান ভারতের কার্ড আমরা সবাই জানি, সবসময় আমরা নিজেও, আমিও একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরাও প্রকাশ করি যে আয়ুষ্মান ভারতের মোদী সরকার এই করেছেন। কিন্তু আমি গতদিন, আজকে 6 থেকে 7 মাস হয়েছে, একটা কুমারঘাটের একটা পেশেন্ট 5 থেকে 6,000 টাকা একটি হসপিটাল থেকে একটি ট্যাবলেটও দেয় নাই, যে এই আয়ুষ্মান কার্ডের বিনিময়ে এই ট্যাবলেটটা দেওয়া হয়েছে। ওই ভদ্রলোক আমার কাছ থেকে টাকা নিয়ে, হাওলাত করে টাকা নিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে দিয়েছে। আসার সময় আমি নিজে রিসিপ্ট দিয়েছি, আজকে 7 থেকে 8 মাস এখনো একটি টাকা অ্যাকাউন্টে ঢুকে নেই। এই ধরনের অহরহ। সবচেয়ে বেশি আমার দায়িত্ব থাকবে আমাদের লোকাল যে নেতৃত্ব, লোকাল আমাদের টিঙ্কুরাই আছেন, আমি ওনার প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যাতে আমাদের কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্টের পরিকাঠামোটা আরো একটু উন্নত হয়। আমি আর কি বলবো, কৈলাসহর হসপিটাল ঊনকোটিতে যাওয়ার পরে মানুষরা এত ভূভ্রান্তি হচ্ছে। এখানে গেলে পরে আমি দেখছি নিরীহ কিছু মানুষ গেলে কিছু সিকিউরিটি লোক রেখেছে, সবাই যাওয়ার পরে ডাক্তারের কাছে কোনো কিছু বলতে হলে 7-8 জন সিকিউরিটি একজন পেশেন্টের পিছনে থাকে। এর মানে কি বুঝতে পারে? সিকিউরিটি ডিউটিটা কি এটাও জানতে পারে না। আর স্যার যে বলেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আয়ুষ্মান কার্ডের কথা, বিগত দিনে এরকম ঘটনা ঘটছে। আমি নিজেও একজনকে সুপারিশ করছি,